right on time. একদম। আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমাদের আজকের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেওয়া হয়ে থাকে। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের শুরুতে ওপেনিং রিমার্ক এবং এই ওপেনিং রিমার্কের সমসাময়িক বিষয় এবং ইসলামিক জ্ঞানের কোনো বিষয় থাকে। এবং আমাদের সাথে অতিথি হিসেবে থাকেন আমাদের নিয়মিত অতিথি ব সেন্ট্রাল মসজিদের খতিব, বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমপি। উনিও আজকে আমাদের সাথেই আছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি রামন ভাই, আল্লাহর রহমতে। আবহাওয়া মোটামুটি ভালো আছে মাশাআল্লাহ। জি জি, আপনাকে দেখেই মানে আবহাওয়ার ইয়েটা আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে। তো আমাদের দর্শক, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। আপনি কষ্ট করে এসেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনবো এবং তার আগে দর্শক বলে রাখি, আমরা ওপেনিং রিমার্কের পরপরই আপনাদের কল নেব, কিন্তু আমরা বারবার বলে থাকি আপনারা যখন আমাদের সাথে ফোনে কথা বলেন পাশের রুম থেকে অথবা টিভি ভলিউম বন্ধ করে কথা বলবেন, তাহলেই আমরা আপনার প্রশ্ন পাবো এবং ব্যারিস্টার সাহেব উত্তর দিতে পারবেন। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ মোবারকবাদ। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে বা খবরের কাগজ বা নিউজের সাথে সম্পৃক্ত আছেন, যে এই দেশে বর্তমানে স্ক্যাম বলে একটা ইন্ডাস্ট্রি আছে। এটাকে আমি ঠগ ইন্ডাস্ট্রি বলি বাংলা ভাষায়। 2 বিলিয়ন পাউন্ডের বেশি যে ঠগাইয়া একজনে আরেকজনের কাছ থেকে টাকা নেয়া, পয়সা নেয়া, এই ইন্ডাস্ট্রিতে 2 বিলিয়ন পাউন্ড কর্তৃপক্ষ এস্টিমেট করেছে। মাত্র কদিন আগে আমাদের বাংলাদেশের এক মুরব্বী, ওনার ওয়াইফ মারা গেছেন, বাচ্চারা বড় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা চলে গেছে, আলাদা ফ্ল্যাটে থাকে। তো উনি ও মুরব্বী আমাজন থেকে একটা জিনিস অর্ডার করেছেন। কি অর্ডার করেছেন? যে পাটাকে, 2টা পাকে ম্যাসাজ করার জন্য গরম পানিতে ডুবাইয়া দিলে, আপনি দেখেছেন এটা যেমন ভাই? দেখা হয় নাই। গরম পানিতে ওই ইলেকট্রিক মেশিনের মতো পানি দিবেন, এটা গরম হবে, আবার এটা ম্যাসাজের জন্য এরকম গুড়গুড় গুড়গুড় করবে। তো এই পা ম্যাসাজ বা স্পার এই মেশিনটা ডেলিভারি দিতে এসেছে একজন আমাজনের লোক। আসে বলছে, উনি মুরব্বী দেখছে, দেখার পর খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলবে। মনে রাখেন, কেউ যদি আপনাকে ঠকাতে হয়, আপনাকে যদি স্পাম করতে হয়, তাহলে খুব ভালোভাবে বন্ধুসুলভ আচরণ করবে। সে আসে বলছে, চাচা ডাকছে, বাবা ডাকছে, বলছে আপনার কোনো জিনিসের দরকার আছে, বলে বাবা এটা একটু খুলে দাও তো। এটা খোলার পরে পানি দিয়ে ওনাকে হেল্প করেছে। তারপরে বন্ধুসুলভ আচরণ করে বলছে আর কোনো কিছু লাগবে, এরকম কথা বলতে বলতে ওনার ফোনটা তার হাতে নিয়েছে। বলছে আমি আপনাকে এমন অ্যাপ দেখিয়ে দিব যে আপনি শুধুমাত্র টিপ দিলেই আপনার সামনে এই আমাজন চলে আসবে, সব চলে আসবে। লম্বা কথা শর্ট করতে গিয়ে বন্ধুরা, সে ওইখানে যে ওই ফোনের ভিতরে, আজকাল তো ফোন দিয়ে বাজার করা যায়, ফোন দিয়ে আপনার ব্যাংকের টাকা ট্রান্সফার করা যায়। ওনার অ্যাকাউন্টে 26,000 পাউন্ড ছিল। এই ড্রাইভারটা ওনার অ্যাকাউন্ট থেকে 24,000 পাউন্ড অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে গেছে। সারা জীবন কাজ করে এই পেনশনার ভদ্রলোক এই 26,000 পাউন্ড অ্যাকাউন্টে রেখেছিলেন। ওয়াইফ কিছুদিন আগে মারা গিয়েছে, ওনার কি দশা হবে বলেন? এই সমস্ত ক্রাইমের জন্য আপনি যদি পুলিশকে ইনফর্ম করেন, পুলিশরাও খুব একটা আপনাকে সহযোগিতা করতে পারে না, কারণ এটা উদ্ধার করতে পারবে না।
তো এই যে স্ক্যাম ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, এই স্ক্যামারদের আমি 3 ভাগে ভাগ করি, একটা একটা করে খেয়াল করে শুনেন। 90 সালের দিকে 2000 সালের পর একটা স্ক্যাম ছিল। আপনি যদি আপনার ইমেলটাকে, ইমেলের মধ্যে আপনি স্ক্যাম পাবেন। আমি এই ধরনের ক্লায়েন্ট পেয়েছি। তো সে তার ইমেইলের মধ্যে পেয়েছে, ধরেন আপনার নাম হাসান, এরকম একটা কেস আমি ডিল করেছি। বলতেছে মিস্টার হাসান ইমেল দিয়ে যে আমেরিকায় তৈমুর হাসান বলে এক ভদ্রলোক মারা গিয়েছে, তার বিরাট একটা হোটেল ছিল, তার বাচ্চা কাচ্চা কেউ নাই, তার বর্তমানে ওই অ্যাকাউন্টে 22 মিলিয়ন পাউন্ড আছে, তখন নিবে কে এটা পাওয়া যাচ্ছে না, আমি তার অ্যাডমিনিস্ট্রেটর, আমি এই টাকা তোমাকে উদ্ধার করে দিতে পারি, আমি শুধুমাত্র 5% নিব, তুমি এগ্রি করবে, সাইন করবে, আর আমি এই টাকাটা তোমাকে এনে দেব। কি সুন্দরভাবে বলছে, এই টাকাটা জমা আছে স্পেনের একটা ব্যাংকে, নাম করা একটা ব্যাংক, ওই ব্যাংকের মধ্যে জমা আছে, অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিছে। এই ভদ্রলোক এই কথা শুনে ভাবছে, বাপরে বাপ, 20 মিলিয়ন পাউন্ড যদি পেয়ে যায়, হ্যাঁ আমার তো এক ভাই ছিল ওইখানে আমেরিকাতে, হোটেলও ছিল। সে বলতেছে, আমি বললাম আপনি সঠিকভাবে চিন্তা করেন যে আপনার এরকম কেউ ছিল কিনা? বলে হ্যাঁ আমার ছিল। এই হোয়াইট চ্যাপেলের বার্কলিজ ব্যাংক থেকে টাকা উঠাইয়ে কর্য করে আমি এটা ডিল করি নাই। পাশের হোয়াইট চ্যাপেলের আমার অফিসের উল্টা দিকের যে সলিসিটর সাহেব, ওনার কাছে গিয়ে কাগজপত্র সই করিয়ে বলছে আমি স্পেনে চলে যাব। আমি নিজে এরকম একটা নাইজেরিয়া থেকে এরকম একটা ইমেল পেয়েছিলাম, সেটা আমার নিজের ব্যাপার বলতেছি না, ক্লায়েন্টের কথা বলতেছি। পরে দেখা গেল উনি স্পেনে গিয়ে ওই ব্যাংক ঠিকই আছে, ঠিকানা ঠিকই আছে, কিন্তু ওই যে অ্যাকাউন্ট নম্বর বলতে এই ধরনের কোনো কিছু নাই। মজার ব্যাপার হলো, ওই টাকা নেয়ার আগে বলছে আপনি তো 20 মিলিয়ন পাউন্ড পাবেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 1000-2000 পাউন্ড লাগবে, এটা আপনাকে ঠিক করে রাখবো। তাইলে ঠিক আছে, বার্কলিজ ব্যাংক থেকে করযোগ করে নিয়ে আসে 2000 পাউন্ড, ওদের যে ওই স্ক্যামারদের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে দিয়ে দিছে। এরকম আমার মতো একজন না, অনেকে এরকম এই ইমেইলে, বিশেষ করে এগুলো নাইজেরিয়া থেকে আসে বা ইন্ডিয়া থেকে আসে। এটা হলো এক ধরনের স্ক্যামার, আপনাকে ঠকাবে। হাসান সাহেবকে ঠকালো 2000 পাউন্ড। 2 নম্বর যে স্ক্যামার, যেটা আপনি অবাক হবেন যে এটা ইমেল দিয়ে না, এটা করে কি এই ফোন দিয়ে। এই ফোনের মধ্যে আজকাল সবার হোয়াটসঅ্যাপ আছে, আপনাকে ফোন করে খুব সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এরকম বলে কথা বলবে। আপনি বলবেন সেটা ভালো মুসলমানের মতো কথা বলতেছে আপনার একটা উপকার করে দিব। যে কি উপকার করবেন? যে আমরা একটা কনফারেন্স করতেছি, এই কনফারেন্সে আপনি যদি অংশ নেন, তো হলিডের যা টাকা পয়সা আছে রিজার্ভ সব কিছু আপনাকে দেয়া হবে। আপনার পারমিশন চাই, এই হোয়াটসঅ্যাপটা কি আমরা গ্রুপে ঢুকাবো? বলে হ্যাঁ ঢুকান। বলে ঢুকানো হলে আপনার একটা কোড পাঠাচ্ছি আপনাকে, এই কোডটা আমাকে পড়তে হবে, আর এই কোড দিয়েই আপনার ফোনের ভিতরে যা যা ইনফরমেশন আছে সব নিয়ে যাচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপের যা কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টদের লিস্ট নিয়ে যাচ্ছে, ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছে। আজকাল তো এই ফোনের ভিতরে সব কিছু। বন্ধুরা, আমি চাকরি করেছি, আপনারা সবাই মোরলেস জানেন। বাংলাদেশে জজ ছিলাম। মাত্র কত সপ্তাহ আগের ঘটনা, আমার এক কলিগ, একসাথে চাকরি করেছি, বর্তমানে উনি সিলেটের জেলা জজ, জননিরাপত্তা ট্রাইব্যুনালের জেলা জজ। ওনার কাছ থেকে একটা মেসেজ পেলাম আমি, যে আমার 50,000 টাকার দরকার, আপনি কি দিতে পারবেন? আমার তো অবাক লাগে, এই জজ সাহেব তো 50,000 টাকার জন্য আমার কাছে এরকম চাওয়ার কোনো কথা না। আর যদি চায়, হয়তো মানুষের তো সুবিধা অসুবিধা হতে পারে। তাইলে আমি একটা ফোন করে জিজ্ঞেস করি। সে আবার ওই অ্যাকাউন্ট নাম্বারও একটা দিয়ে দিছে,
যে আপনি যদি পারেন তাইলে ওই ট্রান্সফারে আর্জেন্টলি ট্রান্সফার করেন, কারণ আমি একটা জিনিস কিনেছি 50,000 টাকার কারণে এই ডিলটা চলে যাবে, আমি কিছু টাকা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করার জন্য চেষ্টা করছিলাম, ওইটা যাচ্ছে না, আপনি পারলে 50,000 টাকা দিয়ে দেন। আপনারা যারা স্কামারদের খপ্পরে পড়েছিলেন তারা হয়তো ভাবতেছেন বারিশা সাহেব কি বলে, এটা তো ঠিক, ভিতরে ভিতরে বলতেছেন। আমি ফোন করলাম এই জজ সাহেবকে, দাদা আপনার কি সত্যি কোনো প্রয়োজন? বলে না ভাই, গতকাল তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা তো হ্যাক হয়ে গেছিল, এখন হ্যাকাররা আমার নাম্বার নিয়ে আমার যত কন্ট্যাক্ট আছে এদের কাছে বলতেছে আই নিড এ ফেভার, ক্যান ইউ সেন্ড মি মানি, 50,000 টাকা, 1 লাখ টাকা ওই অ্যাকাউন্টে। এইরকম আপনার কন্ট্যাক্ট লিস্টে, হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে কিছু মানুষ আছে যারা আপনার যদি শুনে আপনি কোনো অসুবিধা আছেন তাহলে 500 পাউন্ড 1,000 পাউন্ড দিতে কোনো দ্বিধাবোধ করবে না। বন্ধুরা, এইরকম কোনো মেসেজ যদি আপনি পান আপনার কোনো কন্ট্যাক্টের কাছ থেকে, বি কেয়ারফুল, আপনি কোনো টাকা ট্রান্সফার করবেন না ওনার সঙ্গে কথা না বলে। বর্তমানে ফোনের মধ্যে এই হোয়াটসঅ্যাপকে স্ক্যামাররা কিভাবে নেয়, এরা হলো ইন্টারন্যাশনাল চক্র, কেউ আছে কানাডায়, কেউ আছে আফ্রিকায়, কেউ আছে ইন্ডিয়ায়, সব মিলে এই টাকাগুলো আপনার কাছে চুষে নেয়। যখন আপনি টাকাটা ট্রান্সফার করে ফেলবেন, ইউ উইল নেভার এভার গেট ইট ব্যাক। ওর কথাটা বুঝতে পারছেন? এর কারণে ফোনের যদি কোনো হ্যাকার হয়, কোনো স্ক্যামার হয়, আপনি খবরদার কোনো টাকা পাঠাবেন না। 3 নম্বর একটা বলি, 2টা বলে ফেলছি, 3 নম্বরটা আরো মজার ব্যাপার। যে কোনো ব্যক্তি এটার ধান্দায় পড়তে পারেন। আপনি ফোন নেবেন, যান টিকটকে, যান ফেসবুকে, যান ইনস্টাগ্রামে, দেখবেন নাম করা লোক এই কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার, আরে ঋষি সুনাক আগের প্রাইম মিনিস্টার, অথবা ইলন মাস্ক আমেরিকার অনেক বড় ধনী, এরা বলতেছে যে আপনি যদি মাত্র 250 পাউন্ড ইনভেস্ট করেন এই ক্রিপ্টো কারেন্সিতে, এই মার্কেটে, তাহলে মাত্র 1 মাসে এই 200 পাউন্ড প্রায় 10,000 পাউন্ড হয়ে যাবে। বলতেছে কি ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে আসতেছে, কিয়ার স্টারমারের মুখ দিয়ে আসতেছে, আপনি দেখে তো অবাক, বিশ্বাস করবেন। এবং এটা রিপোর্ট করতেছে, দেখবেন উপরে বিবিসি লেখা আছে, আইটিভি লেখা আছে, ওই আইটিভির যে নিউজকাস্টারের শব্দও শোনা যাচ্ছে। বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নামের বর্তমানে একটা অ্যাপ আছে, এটা দিয়ে আপনার গলার সুর কপি করা কোনো ব্যাপারই না। আমি যে কথা বলতেছি আমাকে দিয়ে অনেক নাস্তিকতা বলতে পারবে, আপনি দেখলে ভাববেন যে হ্যাঁ এটা তো ব্যারিস্টার সাহেবই বলতেছে। এখন যখন আপনি দেখলেন যে কিয়ার স্টারমার নিজে বলতেছে যে গভর্নমেন্ট ব্যাক 250 পাউন্ড যদি আপনি এই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করেন তাহলে 1 মাসের ভিতরে 10,000 পাউন্ড। নাম করা মানুষগুলো, চ্যান্সেলর অফ দি এক্সচেকার বলতেছে যে এই দেশের মানুষ আর কাজ করা লাগবে না, যদি 250 পাউন্ড ইনভেস্ট করে, আপনি 250 পাউন্ড ইনভেস্ট করার মধ্যে নাম্বারও দিয়ে দিছে, এই নাম্বারে আপনি ফোন করবেন, দেখবেন আরে বাপ রে বাপ, কাস্টমার সার্ভিসে তো অনেক লোকজন, তখন বলবে তারা আমরা উই আর অ্যালোকেটিং এ ম্যানেজার টু ইউ, তোমার ব্যক্তিগত কাজের জন্য ম্যানেজার, তুমি কত টাকা ইনভেস্ট করবা, কেউ 1,000, কেউ 2,000, কেউ 50,000, কেউ অনেক টাকা ইনভেস্ট করেছে এবং লুজও করেছে। পরে দেখা গেল ওই যে ম্যানেজার সে বলতেছে হুবহু একটা ইংলিশ নাম, বলতেছে রিচার্ড লওসন, এগুলো তো ইংলিশ নাম, সে রিচার্ড লওসন হয়ে আপনার সাথে এমনভাবে কথা বলবে যে জেনুইনের উপর জেনুইন মনে হবে। বলে ও ইয়েস মিস্টার শেখ, ইয়া দিস ইজ লাস্ট চান্স, ইউ নো, ইফ ইউ ইনভেস্ট 10,000 পাউন্ড উইদিন এ উইক ইট উইল বি 50,000 পাউন্ড। আপনি আপনার ব্যাংকের অনেক কষ্ট করে যে টাকাগুলো জমিয়েছেন, হয়তো কেউ কেউ হাসতেছে এটা তো আমারও হয়েছে, এটা আপনি ট্রান্সফার করবেন, পরের দিন বলবে আরও পাঠান, আরও লাভ হচ্ছে। কিন্তু যখন
ওরা বুঝতে পারবে যে আপনি আস্তে আস্তে টের পেয়ে যাচ্ছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন, এই দেশের যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো কিন্তু ওরা অনেক সেন্স করতে পারে। যে মুহূর্তে দেখবে আপনার অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিকভাবে টাকা ট্রান্সফার করতেছেন, দে উইল স্টপ। এখন ওই স্ক্যামাররা করে কি, সে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খুলবে কোথায়? একটা ব্যাংক করেছে ক্লিয়ার ব্যাংক বলে, বলবে then what you should do, you should transfer money into your own bank account। সে এটাও করে দিবে, আপনার নামে ক্লিয়ার ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার করবে, ওইটার শর্ট কোডও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। তাহলে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে আপনার অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন না, ট্রান্সফার করতেছেন, কিন্তু আপনি জানেন না। আপনাকে বলবে কথা বলার সময়, then you are having difficulty in doing this, let me do that, press this, press that, এটা বলে। একটু খেয়াল করেন, এনি ডেস্ক বলে একটা অ্যাপ আছে, এনি ডেস্ক বলে। ওই এনি ডেস্ক ওইটা আপনাকে দিয়ে আপনার মোবাইলে খুলাবে। আর যে মুহূর্তে সে এনি ডেস্কটা আপনাকে দিয়ে খুলালো, তখন কন্ট্রোলটা আপনার ফোনের কন্ট্রোল, আপনার ফোনের হার্ড ডিস্ক, আপনার ফোনের যত পিন নাম্বার, সব কিছু তার কাছে চলে গেছে। সে ওইখান থেকে টিপ দিয়ে আপনার ফোন কিসে অপারেট করতেছে। সে আপনার টাকা ওই জেনুইন নেটওয়েস্টের অ্যাকাউন্ট থেকে, বার্কলিসের অ্যাকাউন্ট থেকে, ওই যে ক্লিয়ার ব্যাংক একটা আপনার নামে খুলেছেন, ওইটাতে টাকা নেবে। ওইটাতে নেওয়া মানে কি, ওই যে ক্লিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট, ওইটা সম্পূর্ণ টাকা ওর অধীনে। আপনি আর কিয়ামতের আগে এই টাকা পাবেন না। বন্ধুরা, জোড়াত করে আপনাদেরকে বলতেছি, তারা স্ক্যামাররা আপনার টার্গেট করে মুরব্বীদেরকে, পেনশনারদেরকে, মহিলাদেরকে, একটু আনপড় মানুষ যারা এই আমার মতো, ধরেন আমি এতটুকু, আমার ছেলে যতটুকু জানে, ছেলেরা যতটুকু জানে, ততটা আমি এই কম্পিউটারিং বা ফোনের এগুলো জানি না। এ ধরনের লোককে দিয়ে খুব লুক্রেটিভ অফার দিবে, আপনার সঙ্গে কথা বলবে, মনে হবে সে একটা ফেরেশতা কথা বলতেছে। যে মুহূর্তে টাকাটা নিয়ে যাবে, আর পস্তায় কিছু পারবেন না। তো আপনার বন্ধু বান্ধব, আপনার হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট আছে, সবাইকে বলে রাখেন যে আমার নাম দিয়ে কেউ যদি টেক্সট করে বলে টাকা দেওয়ার জন্য, খবরদার দিবেন না। আপনার ফোন হ্যাক করে আপনি হয়ে এসে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বন্ধু এমনভাবে বলবে যে আমি আটকা পড়েছি এক জায়গায়, ওইখানে 1000 পাউন্ড না দিলে ছুটে আসতে পারতেছে না। খবরদার এই টাকাটা স্ক্যামারদেরকে দিবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আসলে প্রতারণার অনেক ধরন আছে, অনেক রকমের মানুষ প্রতারিত হয়, বাট এখানে যারা প্রতারিত হয় তাদেরও একটু সাধারণ মানুষ, ওদের মতো মানে সরলতা আছে, এবং এই কারণেই আজকের ওপেনিং রিমার্কটা বললাম, যেটাকে আপনি লুবও বলতে পারেন। কারণ আপনি কাজ করে মাসে ইনকাম করতে পারতেছেন না, আপনাকে শুধু মাত্র 200 পাউন্ড দিলে আপনাকে 10,000 পাউন্ড হয়ে যাবে, এটা অস্বাভাবিক। আমি বললাম না, হাসান সাহেব আমার কাছে আসলো, বললো দেন আমি স্পেনে গিয়েই তো 2 মিলিয়ন পাউন্ড পেয়ে যাচ্ছি। আপনার তো বাস্তবতা মিল থাকতে হবে, কারণ আপনি বিজনেস করে মাসে করতে পারতেছেন না, কাজ করে করতে পারতেছেন না আপনি। কিন্তু যেভাবে তারা বিবিসি এবং আইটিভির নিউজ কাস্টারদেরকে দিয়ে দেখায়, যেভাবে ঋষি সুনাক বলতেছে এবং কিয়া স্টারমা বলতেছে, বিশ্বাস করার মতো। তারা তো আসলে লুবনীয় অফার দেয়, না হলে আপনি তো যাবেন না। ইয়েস, ইউ আর রাইট। ধন্যবাদ, আপনি আমাদেরকে সতর্ক করলেন, আমাদের দর্শকদের সতর্ক করলেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দর্শক, আপনারা এতক্ষণ যে বিষয়ে ওপেনিং রিমার্ক শুনলেন, আপনারা আমাদের এই বিষয়টি ছড়িয়ে দিবেন যাতে আরও মানুষ উপকৃত হয়, এবং আমাদের অনুষ্ঠান ফেসবুক পেজ এবং ইউটিউবেও আছে। আপনারা যদি শেয়ার করেন, শুধু মানুষের উপকারার্থে, মানুষ জানার স্বার্থে, মানুষ জানলে মানুষ সচেতন হবে, সচেতন হলেই মানুষ এই প্রতারণা থেকে বেঁচে যাবে। আমরা আমাদের ওপেনিং রিমার্ক শেখ, এবার আপনাদের কল নেব, এবং আজকে আমাদের প্রথম কলার কে আছেন? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। কলার কি শুনছেন? আসসালামু আলাইকুম।
ওকে, দুঃখিত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। এই যে ব্যাংকও অনেকখানি সহায়তা করে, এই যে আপনি বলছিলেন পেমেন্টগুলো স্টপ করে দেয় যদি অস্বাভাবিক কোনো ইয়ে দেখে। হ্যাঁ, ব্যাংকরা তো সাংঘাতিক সচেতন, ওরা ট্রানজাকশন দেখলেই বুঝতে পারে যে কোথায় কি। আমি প্রশ্নটা নিয়ে নেই, তারপরে আমরা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। এবং আমার যে ভাই, আসলে ওনার নাম আমি ভুলে গেছি, এই জন্য ওনার নাম্বারটা আমি আসলে চাইতেছি। যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? যে আমি আব্দুর রহিম মেনর পার্ক বলছি। আব্দুর রহিম, আব্দুর রহিম মেনর পার্ক। আব্দুর রব। জি, আপনার কোনো প্রশ্ন আছে? না, আমি আপনার নাম্বারটা হারিয়ে ফেলছি, আমার আপনার সাথে কথা আছে। কে ধন্যবাদ। আপনি চেয়ারম্যান সাদরুল মসজিদ, আপনি আমাকে একটু ফোন দিয়ে আপনার যেমন নাম্বার আছে। ওকে, আপনার সাথে পরে কথা। ওকে, ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা হ্যালো, জি আসসালামু আলাইকুম। টিভিটা বন্ধ করেন আপনি। আসসালামু আলাইকুম, টিভি বন্ধ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার পিছনে টিভি চলতেছে। আসসালামু আলাইকুম। দুঃখিত কলার, আমরা আপনার কল হয়তো নিতে পারতেছি না, আপনার টিভি ভলিউমের জন্য কল নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী প্রশ্নে যাবো। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সুজন রংপুর থেকে বলতেছি। সুজন কোথায় থেকে? রংপুর থেকে বলতেছি। সুজন, আপনার প্রশ্ন করুন। কোন জায়গা থেকে? রংপুর থেকে। রংপুর। জি, আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল। যদি জীবনী শুনছেন, আপনি প্রশ্ন করেন। যদি আমার সমস্যাটা সমাধান সহযোগিতা করেন তাহলে উপকৃত হব। আপনাকে একটু জোরে বলতে হবে, আমরা শুনতেছি না। হ্যাঁ, জি 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 সুজন, আপনি বলেন, আপনার প্রশ্ন করুন। জি, আমি ওয়ার্কার অ্যাক্টিভিটির সাথে আছি। আপনার কি বলতে কোনো সমস্যা হচ্ছে আসলে, অথবা ফোনটা আপনার মুখের কাছে নেন, আমরা খুবই। জি, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। জি, আমি বেসিক্যালি টায়ার 2 স্কিল ওয়ার্কার ভিসাতে আছি। তো লাস্ট ইয়ারে আমার এক্সটেনশন হয়েছে। তো আমার সবকিছু ঠিক থাকলে 2026-এ আমি আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করব। তো এতদিন আমার সবকিছু ঠিক ছিল। তো রিসেন্টলি আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়, যা দুর্ভাগ্যবশতভাবে আমাকে বুঝি নাই। তো পিছে এরকম আমি একটা পার্কে আমি ভিজিট করতেছিলাম। তো ওই সময় একটা ফ্রিডম পাস পাইছিলাম আর কি, ফ্রিডম পাস। তো ওইটা আমি ভুলবশত কারণে আমি কোন একটা কারণে আমি ট্যাপ করছিলাম। আচ্ছা। তো ট্যাপ করার পর আমাকে ওই যে আন্ডারগ্রাউন্ড এনফোর্সমেন্ট এজেন্ট অফিসার থেকে দিয়ে ফেলে। আচ্ছা, আপনার ভিসা কি স্কিল ওয়ার্কার বললেন? জি জি। তো আপনি ফ্রিডম পাস অন্য 60 বছর বয়সের উপর বর্ধক কয়েকজনের ফ্রিডম পাস পেয়ে আপনি এটা ইউজ করতেছিলেন আন্ডারগ্রাউন্ডে, আপনি ধরা পড়ছেন, এই তো? হ্যাঁ, একটু তৎকট হয়েছিলাম। তো আমি ওদের সাথে ক্লিয়ারলি সবকিছু সত্যি কথাই বলছি। তো তারপর ওরা বলছে বাসায় লেটার যাবে। তো আমার বাসায় কোনো লেটার আসে নাই। ইনিশিয়ালি টিএসএল থেকে মনে হয় ভেরিফিকেশন লেটার আসে ফার্স্টে, তো ওইটা আসে নাই। তো আমি প্রায় 3-4 মাস হয়ে গেছে, 5-6 মাস পরে আমাকে একটা লেটার আসছে, ওইটা কোর্টের লেটার আসছে। তো ওরা বলতেছিল যে কোর্ট অ্যাটেন্ড হইতে। তো আমি কোর্ট অ্যাটেন্ড হয়ে ওইটার যে ফাইন টাইন আছে সবকিছু আমি পে করছি। তারপর আই প্লেড গিল্টি আমি বলছি ওদেরকে। তো ওরা বলছে আর কিছু না, তো ফাইনটা পে করছি, আমি সবকিছু পে করছি, সবকিছু ঠিক করছি, সবকিছু পে করছি। তো এখানে জিনিসটা এখানে তো ওদের সাথে শেষ হয়েছে। তো আমার এখন ফিউচারে কি প্রবলেম হতে পারে আমি এটা নিয়ে আপনার প্রশ্ন হলো, আপনার কনভিকশন হয়েছে এইটা ব্যবহার করার কারণে এখন ইনডিফিনিট লিভের সময় এটা ধরা পড়বে কিনা, এই তো? হ্যাঁ, বা এখন যদি এখন থেকে কি করলে মনে করেন আমি একটু বেটার কিছু করতে পারি। ধন্যবাদ সুজন আপনার প্রশ্নের জন্য। আপনাকে অনেকটা মনে হইতেছে, আপনি আমাদের প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতি থেকে এসে
দর্শক বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছি এবং আরও প্রশ্ন নিয়ে আমরা উত্তরের দিকে যাব। আমাদের এবারের প্রশ্নকর্তা কে আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম মার্জানা, আমি সুয়ানসি থেকে কইরাম। মার্জানা সুয়ানসি থেকে, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল, আমি আমার আম্মার লগে দেশে আইছি 2017 তো আমরা 10 ইয়ার্সের রুটে কি দেশে আসি। তো আমি স্টিল আমার আম্মার উপরে ডিপেন্ডেন্ট। তো আমি ফুল টাইম কাম করি, আমি কি তা গোল লইতাম পারবো না দেশে? আপনার বয়স কত? আমার বয়স 26। 26? জি। আব্বা ব্রিটিশ না আম্মা ব্রিটিশ? আমার আব্বা ব্রিটিশ। ওকে। আপনার আম্মা ইনডিফিনিটলি পাইছেন না কোনো? জি না, পাইছেন না, আমরা 10 ইয়ার্সের রুটে আছি। ওকে, তো আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ঘর কিনতে পারবেন কিনা? জি, আমরা আরো 2027 আমরা ইনডিফিনিটলি পাইমু। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আমি কি বালা কাম করি, সো আমি কি চাইলে কি ধরনের গোল লইতাম পারবো না ওখানে? জি, আপনি শুনতে থাকুন, বেশি অবশ্যই বলবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমার একটা কোশ্চেন আছে, আমি লন্ডন থেকে বললাম। জি, নামটা বলুন প্লিজ। জি, এল বেগম। এল বেগম, আপনার প্রশ্ন করুন। হ্যালো। জি, আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি এভরি 2.5 ইয়ার করে আমার ভিসা এক্সটেনশন করি 10 ইয়ার রুটে। ইয়েস। আমার প্রশ্ন হলো, ফার্স্ট যখন আমি ভিসা পাইছিলাম আর কি, আমার পাবলিক ফান্ড আমি রিকোয়েস্ট করতাম কারণ আমি ইউনিভার্সিটিতে পাইয়া যাই। রিসেন্টলি কি আমি জানছি যে আমার ইউনিভার্সিটি পাবলিক ফান্ড তারা এটা রিমুভ করলিছেন, বা আমি কন্টিনিউ এখনো পাইয়া যাইতাম, সেটা লাগি আমি কিতা করতাম? আপনি কিতা পাইয়া দিই, আপনি বেনিফিট পাইয়া দিইরা নি? জি জি, ইউনিভার্সাল ক্রেডিট পাইয়া দিইরা। এখন রিসেন্টলি কিতা শুনছেন? রিসেন্টলি কি আমি জানি ই ভিসা করার পরে জানি আমি আমার অনলাইন লগইন কইরা দেখছি যে আমার পাবলিক ফান্ড তারা এটা তুলি লিছেন। কে কইছে কান? ও জানি ই ভিসা থেকে আমি দেখছি। ই ভিসা লেখছেন, পাবলিক ফান্ড নাই? জি জি। আপনি ইয়াত গেছলানি কোন লয়ারে দি একটা করাইছলানি আপনি? জি জি, লয়ার দেখাইছিলাম। তো এই লয়ার সাবলের কোনো আলাপ করছেন নি আপনি? জি না। ওকে, শুনতে থাকুন। ওকে। আমার কোশ্চেন কি ওটা জানি, আমি তো আমার বাচ্চা না সই আর আমার হাজবেন্ডও ব্রিটিশ তারা, তো কি কইরা জানি এটা আমার বাচ্চা তো। ধন্যবাদ বেগম, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। বেশি সাহেব আরো অনেক করা লাইন আছেন, আমরা কি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রব সাহেব মেনে পাক থেকে ফোন কররা কইরা আমরা প্রেজেন্টার বাইর নাম্বারটা চাইরা, মাশাআল্লাহ আপনি আমরা এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে বা ব্রেকের সময় আপনারা ফোন করেন জানু পাইবা। আর যদি বাড়ির শেষ আমার নাম্বার চাইন তে আপনার বাচ্চারে দিয়া বা আপনার দিয়া এই টেলিফোনের যে গুগল আছে, গুগলের মাঝে শুধু বারিস্টার হইয়া লেখুন যদিন ওই আমার কন্ট্যাক্ট পাইবা। বারিস্টার কুতুবুদ্দিন হইয়া করেন যদিন, অথবা শুধু কুতুবুদ্দিন হইয়া যদিন দেখছে আজকে একজন দেখাইছেন, তখন ফয়লা যে লিস্ট আইব এটা আমার নাম আইব, আমার চেম্বারের অ্যাড্রেস আইব, আমার চেম্বারের ডিটেলস আইব, ওখান থেকে পাইবা, টেলিফোন নাম্বার পাইবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্রেজেন্টার বাই যদি নাম্বার সাইন তাইলে পাইবা আপনি যদি ফোন করেন ব্রেকের সময়। থ্যাংক ইউ আব্দুর রব সাহেব। আমরা ভাই সুজন মিয়ায় রমফোর্ট থেকে ফোন করছেন, বড় ইম্পর্টেন্ট একটা কল। ওইটা স্কিল ওয়ার্কারে আইসেন, আর যে কোনো কারণে মানুষের তো ফাও ফিসলে নানি, উই হিউম্যান বিং, উই মেক মিস্টেক। আর মুরব্বী মানুষ এই দেশ 60 বয়স হওয়ার বাদে আপনি ফার্মেসিতে গেলে আর জিকাইতো নাই দেন আপনি বেনিফিট ফাইনি না ফাইন না, অটোমেটিক্যালি আপনার ওষুধগুলা ফ্রি। এইরকম ফ্রিডম পাস মানে হইল আপনি লন্ডনের আন্ডারগ্রাউন্ড সিস্টেমও অথবা বাসও উঠলে আপনার পয়সা দেওয়া লাগতো না পিক আওয়ারের পরে। তো তাই ভুল করিয়া আরো মুরব্বীর এখন
এটা সেকেন্ড পয়লা কেস নাই, আমি ইলা আরো শুনছি, আরো ইলা ধরা খাইছেন, বুঝছেন নি? সুজন মিয়া সাহেব আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে, বন্দার কাছে তওবা করলেও বন্দায় মাফ করে, কিন্তু একটা রেকর্ড থাকি যায় গিয়া। আপনার যে সময় আপনি কেয়ার ওয়ার্কার স্কিল ওয়ার্কার, আপনার যে সময় ইন্ডিপেন্ডেন্ট লিভের সময় আইব, তখন হয়তো আপনার কোনো অসুবিধা হইতো না, কারণ 1974 এক আইনের অধীনে একটা হয় রিহ্যাবিলিটেশন স্পেন্ট ক্রাইম, একটা অথরিটি আপনার ধরতো নাই, ইউ মে গেট দি ইনডিফিনিট লিভ, ইউ উইল বি ওকে। কিন্তু যে সময় ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করবা, তখন আইনের বইত লেখা আছে দেন ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ অফ গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার আর ব্যাড ক্যারেক্টার কোনটা এটা আইনের বইত লেখা নাই, কিন্তু এই যে ফ্রিডম পাস ফ্রজুলেন্টলি 2 নম্বরই করিয়া ইউজ করা, এটা ডেফিনেটলি ব্যাড ক্যারেক্টার। তো ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার সময় এইটা পাইবা। আমি এক মহিলার ঢাকা থেকে আইসইন, আর আইয়া আনলে বুঝছইন না, ওদেশর বুটসও গেছইন, বুটসও গিয়ে আনলে তো আমরা দেশে দুদিন একটু নামি দামি দোকানও যাইন, আড়ঙ্গ যাইন, অথবা আরো কোনো নামি দোকানও যাইন, তো দেখবা তারা লগে আরো 2 জনে আইয়া আপনার জিকার কোনবা যাইরা কোনবাই না। ই দেশও তো ইলা নাই, ই দেশও আপনি গিয়া ইচ্ছা মতো সেঞ্চুরি থামাইয়া বাজার খরকা, নোবডি ইজ লুকিং এট ইউ, জিকারও না, ঘন্টার পর ঘন্টা বাজার খরকা। আর এই মহিলা এখানে আইয়া করছেন কিতা, দেখছেন সুন্দর এক লিপস্টিক, সেই সময় একটার দাম মাত্র 60 ফেনি আসিল, আর একটার দাম একটা না দিয়া টান ভ্যানিটি ব্যাগও লই লিছেন। 12নির সময় মনে করছেন তো কেউ দেখছে না, তার সিকিউরিটি ক্যামেরা ধরা পড়ছে, সিকিউরিটি গার্ডে কইছে ইউ স্টপ হিয়ার। তখন বিচারে কইছেন সরি মি বাংলাদেশ কেম নো ইংলিশ। বাদে তান্ডে একটা ওয়ার্নিং দিয়া দিলেইছে, ছোট্ট একটা কোশন লিখি রাখছে, আফটার সো মেনি ইয়ার্স যে সময় ব্রিটিশ ন্যাশনালিটি লেগে অ্যাপ্লাই করছেন, তখন দেখা গেল এই যে 60 ফেনির লিপস্টিক তাই লুকাইসলা, আমরা চুরি কইয়ার না, এইটার কারণে তান ব্যাড ক্যারেক্টার হয়ে গেছে। এর কারণে সুজন ভাই আপনারে কইয়ার, আপনি কোনো লিগেল অ্যাডভাইস সামনাসামনি নেওয়া, একটা সার্কামস্টেন্সেস কিতা, আপনি কোর্ট পর্যন্ত গেছেন, কোর্টে কিতা ফাইন দিছে, এটা আপনি কইছেন একটা জিনিস, আপনি নিজে গিলটি স্বীকার করে লিছেন। আমার মনে হয় হোয়াট ইউ নিড ইজ এ ফেস টু ফেস লিগ্যাল অ্যাডভাইস। আমরা জাস্ট গাইডেন্সও লাগে হই, কিন্তু আপনার ব্যাপারে ইউ মাস্ট হ্যাভ ফেস টু ফেস লিগ্যাল অ্যাডভাইস ফ্রম এ সলিসিটার আর বারিস্টার, যারা বালা মনে হরেন আপনি নেন জানু বিফোর ইট ইজ বিকামস টু লেট। কথাটা হয়েছে নি? জি। ওকে, লেটস গো টু মার্জানা সোয়ানসি থেকে ফোন করছেন। মার্জানা কইরা তান আব্বা তান রে তান আম্মারে সবরে বয়স 18 হওয়ার আগে আনছেন, আনি আনলে বাফর বেতন দেখাইতে পারছেন না, সব মাসও সব 10 ইয়ার উঠে গেছেন গিয়া। এখন মার্জানায় বালা চাকরি কররা সোয়ানসি থেকে ফোন করছেন, তান প্রশ্ন হইল যে বাইশে সাহেব আমার তো ইনডিফিনিট লিভ এখন হয়েছে না, 2027ও আইসি, 10 বছর পরে 2027 গিয়া আমার আইএলআর হইব। এখন যেহেতু আমি বালা পয়সা আর্ন করিয়ার, আর ব্যাংকেও বাক্কা পয়সা হয়ে গেছে গিয়া, আরো জনে আমার কেমব্রিজ থেকে ও প্রশ্ন করছিল, তো এখন ওয়েদার আই ক্যান বাই এ প্রপার্টি। আপনি খুব খেয়াল করে শুনেন, আইনতভাবে আপনি প্রপার্টি কিনতে মার্জানা কোনো অসুবিধা নাই, আপনি কিনতে পারেন, কিন্তু টেকা হইব কোন জায়গাত? ই দেশও অলমোস্ট 99% প্রপার্টি লোন মানুষে মর্গেজ দিয়া 30,000 পাউন্ড দিবা, 300,000 পাউন্ডর গড় লইবা। তখন আপনি লইতে পারেন আইনগতভাবে গড় যদি ফ্রি হোল্ড সারা দিয়া লইতে পারেন। যে মুহূর্তে আপনি মর্গেজ করার যাইবা, তখন আপনার ইনডিফিনিট লিভ তারা চাইব। আপনার ইনডিফিনিট লিভ না থাকলে
আপনারে 300,000 400,000 500,000 তারা মর্গেজ দিত না তবে আপনি কোনো ব্রোকারের লগে আপনি যদি মাতেন তে ইউ উইল গেট দি লাইট অন ইট বাট দি রিয়ালিটি ইজ আপনি যদি বাসা কিনতে চান সারা পয়সা ক্যাশ দিয়া ইউ উইল বি ওকে বুঝছেন উত্তরটা ধন্যবাদ তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ব্রোকারের সাথে যোগাযোগ করলে ওনার আরো ক্লিয়ার ধারণা হবে জি 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 ধন্যবাদ 4 নম্বর কলার আসলা এল বেগম লন্ডন থেকে কইরা ওনার প্রশ্ন এক্সটেনশন সংক্রান্ত প্রশ্ন না এক্সটেনশন না বেনিফিট সংক্রান্ত এল বেগমে কইরা দেন আইসেন টাইম দি ওনার প্রশ্নের উত্তরে যাবার আগে আমরা একটু বিরতি যাবেন ওকে ঠিক আছে এল বেগম যায়েন না ইনশাআল্লাহ I will reply to your question. Thank you. দর্শক আপনারা অনেকেই অপেক্ষায় আছেন আমরা আপনাদের প্রশ্ন নেব এবং এই আমাদের বেগমের উত্তর দিয়ে আপনাদের প্রশ্ন নেব তার আগে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আবারও কল নেব আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে বিরশিদ সাহেব আমরা বিরতিতে যাবার আগে এই লন্ডনের বেগমের প্রশ্নের উত্তরটা দেওয়া হয় না বেগমের উত্তর দিয়ে এবং আর করার যারা লাইনে আছেন তাদের প্রশ্ন নেব জি আপনারা জানেন না ইনশাআল্লাহ আপনাদের কল নিব বেগম আফা কইরা জামাইয়া আনছেন তান পয়সা দেখাইয়া আনার বাদে আনার পরে চাকরি রয়েছে না হাজবেন্ডর তো এর কারণে 10 ইয়ার রুটে দিলেইছে 10 ইয়ার রুটে দিলে বেনিফিট দিছে ইউনিভার্সাল ক্রেডিট দিছে তানরে একটারে কয় চেঞ্জ অফ কন্ডিশন করাইয়া তান হাজবেন্ডে কইছেন তাইন ব্রিটিশ বাচ্চাইনো ব্রিটিশ এখন কামও করতে পারে না ইউনিভার্সাল ক্রেডিটে ব্যাংকর ডিটেলসের দেখিয়া তারা ইউনিভার্সাল ক্রেডিট দিছে ও যে ই ভিসা করানির গত কিছুদিন আগে যে সিস্টেম চালু হইল ই ভিসা করাইতে সময় ই ভিসা করাইছেন দেখা যায় একটার মাঝে পাবলিক ফান্ড নট অ্যালাউড বেগম আফা একটা দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করতে থাকা বেনিফিট পাইয়া যাওয়া ইন দ্য মিন টাইম what you should do আপনার যে লয়ার যে করিয়া দিছিলা এন লগে যাওয়া গিয়া খোকা যে নিকানো মাঝে কোন ভুল বুঝাবুঝি আছে আমার হাজবেন্ডর যে অবস্থা বা চেঞ্জর যে অবস্থা আগে যেটা আছিল সবটা বরাবর এখন ই ভিসা হইল আগর যে ভিসা আগর যে কাগজর মাঝে বা বায়োমেট্রিক কার্ডর মাঝে যে ভিসা আছিল ওটার হুবহু রিপ্লেসমেন্ট একটা নতুন কোনো ভিসা নাই ই ভিসা হইল আগর যে একটা ফিজিক্যাল আছিল ওটার ইলেকট্রনিক করিয়া দিছে এখানের মাঝে হয়তো আপনি বুঝরা না নতুবা আপনার ই ভিসা যেন করছেন এই কোনো মিস্টেক করছেন আপনি হোয়াট ইউ নিড লিগেল অ্যাডভাইস ফ্রম ইউর লয়ার যেন করিয়া দিছেন এন গেছে যাকা থ্যাংক ইউ ভেরি মাচ শুক্রিয়া দর্শক আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে এবার আপনাদের কাছে আসছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন শামীম বলছি লুইসাম থেকে শামীম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার প্রশ্ন করুন শামীম আমার প্রশ্ন হলো আমি হোমলেস ইসলাম 2023 সালের সেপ্টেম্বর কিটা করলা হোমলেস ইসলাম জি আর তারা 6 সপ্তাহ বিভিন্ন ট্রাভেল লজ হোটেল রাখিয়া অক্টোবরের 5 তারিখে মানে দিছিল টেম্পোরারি আপনার ব্রেড এন্ড ব্রেকফাস্ট এক রুম হোটেল ওকে আর 2024 জানুয়ারি আমার প্রাইভেট সেক্টরে দেওয়া লাগে অফার করছি তো প্রাইভেটে দেওয়া আমি নিছি না তো মাত্র আবার প্রাইভেটে দেওয়া লাগে চেষ্টা করছে আমি নিছিলাম না পরে 24 অক্টোবর 30 তারিখ ওখানে এক রুম থেকে মানে আমি আরো হোটেল আপনার স্টুডিও ফ্ল্যাটও দিছিল আর স্টুডিও ফ্ল্যাট থেকে 24 শেষে ডিসেম্বর আমারে তারা জবরদস্তিমূলক ভাবে পড়াইয়া 2 বেডরুমের এক ফ্ল্যাটও দিছে বাচ্চা কয়টা বাচ্চা দুইটা একটার বয়স 2 বছর 5 মাস এখন আর একটা 1 বছর 1 মাস ওয়াইফও লগে
ওয়াইফ লগে এখন প্রবলেম হইছে তারা আমারে 2 বেডরুমের ফ্ল্যাট দিয়া আপনার হোমলেস কেস রে ডিসমিস করে দিছে। ও মাই গুডনেস। আর ডিসমিস করার পরে 21 দিনের টাইম দিছি, এই সময় আমি কিছু করতে পারছি না, আমার ওয়াইফের শরীর খারাপ আছে, তাই হসপিটাল গড়ে ওলা দৌড় আসলা, এই 21 দিন গেছে গিয়ে এরপরে আর কিছু করছি না আমি। এখন টাওয়ার হামলেট কাউন্সিল হোমলেস ইসলাম, এখন কোনো কিছু করার সুযোগ আছে নি বা আমি কিতা করতে পারি এখন? এখন তখন কই এখন ক্যাট ফুড লুইসাম ওই 2 বেডরুমের ইয়েতেই আছেন? 2 বেডরুমের ওখানে 2 বছরের কন্ট্রাক্ট, আর তারা কইছে 2 বছরের কন্ট্রাক্ট বাদে আমি আমার অ্যারেঞ্জ করতাম, টাওয়ার হামলেট কাউন্সিলের আসলে দায়িত্ব নাই। কি তখন কাউন্সিলের কোনো দায়িত্ব নেই, উনি নিজে অ্যারেঞ্জ করবে আর কি 2 বছর পরে এই কন্ট্রাক্ট। আচ্ছা, আপনি শুনতে ধন্যবাদ শামীম, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা পরে আরে একটা প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার, আপনার টিভি ভলিউম বন্ধ করুন আমাদের সাথে কথা বলতে হলে। জি কলারকে শুনছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা কল ড্রপ হয়ে গেছে। আপনারা যারা টিভি বন্ধ না করে আমাদের সাথে কথা বলেন, এরকমই কল ড্রপ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস্টার মিয়া ম্যানচেস্টার থেকে আপনার টিভি ভলিউম বন্ধ করুন। ম্যানচেস্টার না, নর্থ লন্ডন। নর্থ লন্ডন। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রথমত বাদশাহ স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতাম। কারণ হইল কি, আমি তার ইনস্ট্রাকশন ফলো করে আমার ওয়াইফের লাগি ILR অ্যাপ্লাই করছি। আলহামদুলিল্লাহ 7 সপ্তাহের ভিতরে ILR রেজাল্ট পাইছি। ধন্যবাদ। দ্বিতীয়ত হইল তারও গেছে আমার আরো একটা কোয়েশ্চেন। এখন তো আলহামদুলিল্লাহ ILR পাইলাইছি, পাওয়ার চিন্তাও করে নিয়েছি, সম্পূর্ণ আমি এখন আমার লাস্ট কোয়েশ্চেন হইল কি, আপনার নেক্সট স্টেপ আমার যেটা, আমি ডাইরেক্ট পাসপোর্ট লাগে অ্যাপ্লিকেশন করে লাইতাম না ন্যাশনালাইজেশন করে লাইতে পারতাম? ওটা তো তার আইসেন, আপনার ওয়াইফ আইসেন কবে? 5 ইয়ার্স তো করতে চাই। উনি ILR পেয়ে গেছে না বুঝছি, কিন্তু একটা 2020 তাইছেন। তো এখন আপনার প্রশ্ন হইল, এখন কিতা করতা আরো কয়েকদিন বাড়ছাইতা নি, 1 বছর না ন্যাশনালাইজেশন লাগি ডাইরেক্ট অ্যাপ্লাই করতা? ওখান পাসপোর্ট লাগি। আচ্ছা, ধন্যবাদ মিস্টার মিয়া আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আমরা সম্ভবত আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আপনি অবশ্যই প্রশ্ন করবেন। তার আগে আপনার যদি নামটা বলতেন এবং কোথায় থেকে? জি আমি রাজু থেকে। রাজু স্টকফুড। ওকে রাজু, প্রশ্ন করুন প্লিজ। জি আমার প্রশ্ন হলো জিওয়ার সার্টিফিকেট চিহ্নিত কলেজ ছাড়া অন্য কোন কলেজে অ্যাকসেপ্ট করে? অফিসে চিহ্নিত কলেজ ছাড়া। আপনি কি বলতেছেন? কলেজের যেটা কোন অফিসের অ্যাপ্লিকেশনে লাগে B1 সার্টিফিকেট চিহ্নিত কলেজ ছাড়া কোন কলেজের সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করে? ওকে, গুড কোশ্চেন। B1 কিতা লাগি আপনি পাস করতে চাইরা? জি সেটেলমেন্ট লাগে। সেটেলমেন্ট জি চেনিয়া রোডে সেটেলমেন্ট লাগে। ইনডিফিনিট লিভ লাগি আপনার না আপনার ওয়াইফ ওর? জি আমার। ওকে, ধন্যবাদ রাজু আপনার প্রশ্নের। আর কোনো প্রশ্ন আছে বৃষ্টি সাহেব? না, ঠিক আছে, ধন্যবাদ। শুনতে থাকুন বৃষ্টি সাহেব। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা যদি উত্তর দিয়ে দেই তারপরে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। শামীম সাহেব লুইশাম থেকে আপনি ফোন করছেন হাউজিং এর ব্যাপারে। ওইটা আপনার ওয়াইফ আছেন আর 2 বাচ্চা ছোট ছোট।
স্টার আমলেট তাখতা আপনি হোমলেস হয়েছিলা সেপ্টেম্বর 2023 সাল তো তারপরে পয়লা তারা যা করে হোটেলের ওখানে রুম দেয় তারপরে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টও নিছে তারপরে স্টুডিও ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে কিচেনও বাথরুমও সবটা সিটিং রুমও বেডরুমও স্টুডিও ফ্ল্যাটও নিছে তারপরে তারা 2 বেডরুম ফ্ল্যাট একটা দিছে 2 বেডরুম ফ্ল্যাট দেওয়ার পরে যাওয়ার পরে তারা হাউজিং অফিসারে কইছে বলে ইউ আর ইন্টেনশনাল হোমলেস আপনি কইছেন না দেখান কিন্তু আপনার লেটারের মাঝে দেখুন যেন অর্থাৎ হোমলেস ওয়ার যে ক্রাইটেরিয়া আপনি মিট করতে আসিল তারার অফিসারে বর্তমানে খুব টাফ করছে বলছে আপনি ইন্টেনশনাল হোমলেস কোনো এক জায়গা থেকে আইছেন যদি কইন বাংলাদেশও বাড়ি আছে ঘর আছে হোর বাড়ি আছে তাইলে ইউ আর ইন্টেনশনাল হোমলেস দুনিয়ার যে কোনো জায়গায় যদি আপনার থাকার জায়গা থাকে বর্তমানকুর আইন অনুসারে আপনি কাউন্সিলরের কাছে হোমলেস হইতে পারতেন না তো এখন আপনি চিন্তা করা যে টাওয়ার আমলেট কাউন্সিলে যখন না করছে এখান থেকে আপনারে বার করে দিব আপনি হোমলেস আসেন আপনার ইয়ে নাই আপনার জব নাই আপনি লিগ্যাল এইড পাইবা আপনি কোনো ব্যারিস্টার সাহেব আমরা আপনাকে থামাতে হচ্ছে আমি এক সেন্টেন্সে কইলে এখন আপনি কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত যাওয়া নতুবা হাউজিং লয়ারের কাছে যাওয়া আমি দেখি আর আপনি বিপদে পড়ে যাবা থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক সময় হলো আরেকটা বিরতির পর এসে আপনাদের প্রশ্ন নেবে এবং তা প্রশ্ন নেওয়ার আগে ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের সাথেই থাকুন আমার নাম মোহাম্মদ আমি কল করতে চাই মোহাম্মদ আপনি কোথায় থেকে ফোন করছেন লন্ডন থেকে লন্ডন থেকে জি আপনার প্রশ্ন জি আপনার প্রশ্ন করুন মোহাম্মদ আমরা শুনছি আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি বলছি এটা একটু সেনসিটিভ কোশ্চেন ইয়াং ছেলের বিয়ে শাদীর ব্যাপারে জি বলেন আমার এক বন্ধুর ছেলে ভালো বংশের ছেলে ঢাকা থেকে এখানে এসেছিল সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করে অনার্সে গ্রাজুয়েশন করে থাকার জন্য একজন লোকাল মেয়েকে বাঙালি মেয়েকে বিয়ে করেছে তার 7 বছর হয়ে গেছে তার ব্রিটিশ পাসপোর্টও হয়ে গেছে তাদের একটা অটিস্টিক ডটারও আছে এখন ছেলেটাকে অত্যন্ত দুর্ব্যবহার করছে তার ইনলজ গালাগালিও করে অসম্মান করে এবং মেয়ের সাথে ছেলের কোনো কনজুগাল লাইফ নাই এবং ছেলেটা তার হাতে 2200 মতন বেতন পায় হাতে সেটা অর্ধেকটা তার বউয়ের হাতে দিয়ে দেয় তারপর মেয়ের খরচ সে নিজে করে কিন্তু তার বদলে সে খাওয়া দাওয়া তার জন্য রান্না করা হয় না সে বাইরে তার কোনো বাচ্চা আছে যে একটা বাচ্চা আছে 4 বছরের মেয়ে আছে ওকে তো এখন কি জানতে চাচ্ছেন আপনি জানতে চাচ্ছি ছেলের বাবা আমাকে ঢাকা থেকে ফোন করছে কনফিউজ হয়ে ছেলেটাকে নাকি কে বলছে যে ডিভোর্স প্রসিডিওর করতে গেলে এখানে ওই আপনার বাংলাদেশের ম্যারেজ যে কাবিননামা আছে কাবিননামাটাকে নাকি এখানে অ্যাপ্লাই করবে তো আমার ধারণা মতো তো হওয়া উচিত না ওটা তো রিকগনাইজ করা উচিত না এখানে তো আপনার একটু উপদেশ চাই এই ব্যাপারে না এই বিয়েটা হয়েছে কি বাংলাদেশে না এই দেশে বাংলাদেশে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ ইন বাংলাদেশ যদিও এখানকার মেয়ে হ্যাঁ তো ওই ওদের বিয়ের সার্টিফিকেটটা ম্যারেজ সার্টিফিকেটটা কোন জায়গায় আছে ঢাকা বাংলাদেশে না ঢাকাতে না তাদের কাছে থাকার কথা কারণ এই ম্যারেজ সার্টিফিকেট ছাড়া তো এই ছেলেটা আসতে পারতো না আচ্ছা আছে নিশ্চয়ই ছেলের কাছে আছে আমি ঠিক জানি না ম্যারেজ কোথায় আছে এটা জানি যে বিয়ে ঢাকাতে হয়েছে তাইলে আপনার প্রশ্নটা কি আসলে বুঝতে পারতেছি প্রশ্নটা হলো যে কি কাবিননামাটা কি আপনার ডিভোর্সের দিকে এগোতে চায় গন্ডগোল হয় তো ছেলের কোনো অ্যাসেট নাই এনিওয়ে তো হয়তো মেইনটেনেন্স প্রশ্ন আসতে পারে যদিও মেয়ে আর্নিং মোর দেন ছেলে
তো সেখানে আপনার ছেলে বাবা আমার জানতে চাইছেন যে এই কাবিন নামায় যে কি বলে এটা, যে আপনার মোহর, ওই ডাউরি যেটাকে বলে, সেই ডাউরিটা যদিও ডাউরিটা দিতে হবে মুসলমান ম্যারেজ হিসাবে, কিন্তু এটা কি ইংলিশ কোর্টে কি ডাউরিটা ভ্যালিড হবে? ওকে, আপনি শুনতে থাকেন, লাইনটা খুব খারাপ। ধন্যবাদ আপনাকে, আপনার সাউন্ড ক্লিয়ার ছিল না, সো আমরা আপনার প্রশ্ন পেয়েছি। তারপরেও আমরা আরেকটা প্রশ্ন নিয়ে বেস্ট সাহেব, তারপরে উত্তরের দিকে যাবো। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভাই অনন্তই বলছি ভাই। নামটা বলেন। আমার নাম আলী। আলী, আপনি কেমন আছেন? আচ্ছা, বারিস্টারের সাগর গেছে আমার আসসালামু আলাইকুম। উনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হইলো ভাই, আমি তো এক অসুবিধা পড়িয়েছে, আমি কেয়ার ভিসায় আসলাম, বুঝলেন না? তো কেয়ার ভিসা হওয়ার পরে আমার ফ্যামিলি 8-9 মাস সংসার করার পরে বিচারি গেছে কি, ওখান তো আমি ভাই পুরো বিপদে পড়ে গেছি। এক্স্যাক্টলি বলেন, 8-10 মাস নাকি 8 মাস? 8 মাস 8.5 মাস হইল। ওকে, না এখন আমার বিচার নিয়ে আইতাছে 26 জুন পর্যন্ত। তখন বিচারের লগে তো আর আমি কোনো অবস্থায় করতাম পারলাম না, ওই জন্য এখন আমার কিতা করা খুব আছে। কেয়ার বিষয়ে আপনি আসছেন না আপনার ওয়াইফ? ওয়াইফ মেইন আসলার, আমি আসলাম সেকেন্ড ডিপেন্ডেন্ট। ওকে, তো এটা 1 নম্বরে বিয়া না 2 নম্বরে বিয়া? জি না, 3 নম্বর বিয়া। তো বাচ্চাই নাই নি? জি না, বাচ্চা নাই। তো বিচারি তো কেয়ারের রাস্তা আপনি টাকা দিয়া তান্ডে ওয়াইফ বানাই আইছেন নি, আমরা তো ইলাম এলা কেস পাই। জি না, আমরা রিয়েলি বিয়া করিয়া আনছিলাম, আমি 8 মাস 8.5 মাস সংসার করা হয়েছে। আপনি কোন বিয়া করি আনছিলা আর আবার কোন বিচারি কেয়ার আর বিচারি আপনারে আনছেন? জি না, আমরা বিয়া আগে হয়েছিল, 1.5 আগে হয়েছিল বিয়া। আপনাদের বিয়া কত বছর আগে হয়েছিল? বিয়া প্রায় আরো 1 বছর আগে হয়েছিল বিয়া, মানে প্রায় 1.5 বছর। তো তাই না আপনারে আনছেন নি, না আপনি তান্ডে আনছেন? তাই নাই না আমারে। তো তাইনকে লাগি কিতা লাগি? এটা সামান্য একটু কথা কাটাকাটি হয়েছিল দাদা, আর ওখানে লাগে অসুবিধা হইয়া বাদে আর ওখান তো কিছু করা যাব না। তো এখন তাইন টান খাম আছে নি? এখন তো আর আমার লগে কোনো যোগাযোগ নাই, মোবাইল অফ করে রাখিছি। তো আপনি কোনো লয়ারের লগে যোগাযোগ করছিলানি? জি না, করছি না। তো বিচারি লোকে একটা শেষমেশ করতে শেষমেশ করার লাগি চেষ্টা করছেন নি মই মুরব্বী দরিয়া? ওখান তো তান কোনো খবরও আমি পাইলাম না, বুঝছেন না? আমি তান মোবাইল অফ করে লইছেন। আলী সাহেব, আপনি তখন কই? আমি থাকি লন্ডন। লন্ডন তো বহুত বড় সিটি, কোন এরিয়া তখন? আমি ওখান বর্তমানে ম্যানচেস্টার আছি দাদা। আমি তখন আপনার কথাবার্তার মাঝে। ধন্যবাদ আলী, আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি। আমরা আরো প্রশ্ন নেব, তার আগে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া। জি মাশাআল্লাহ, উই আর ডুইং কোয়াইট ওয়েল, আরন্ট উই? মাশাআল্লাহ, মনির সাহেব ওয়েস্ট মিডল্যান্ড থেকে ফোন করছেন। ফোন করিয়া কইরা আইসেন ওয়াইফে তান্ডে আনছেন, 5 বছর বাদে ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগি এপ্লাই করতা পারতা নাই, ফিউইবার লাগি এপ্লাই করছেন। ফিউইবার অ্যাপ্লিকেশনটা এলাও হয়েছে, পাসপোর্ট তারা দেন না, বায়োমেট্রিকও দিলাইছেন। এটার প্রশ্ন প্রায় আমি উত্তর দিলাইছি। তারপরে সংক্ষেপে উত্তর হইল, আপনি আপনার লয়ারের লগে গিয়া মাতক্কা, হি উইল সর্ট ইট আউট ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মনীষ সাহেব। কলার নাম্বার 9, কিন্তু আমি স্পেটি শর্ট করলাম নি, উনার তো প্রশ্নটা আগে উত্তর দেওয়া হয়ে গেছে। জি জি জি। মোহাম্মদ ভাই ফোন করছেন লন্ডন থেকে। আপনার লাইনটা খুব খারাপ ছিল মোহাম্মদ সাহেব। আপনি বলতেছেন আপনার ফ্রেন্ডের ছেলে এই দেশের এক মেয়েকে বিয়ে করে এদেশে এসেছিল, তার একটা মেয়েও হয়েছে। এখন যা টাকা রোজগার করে ওর ওয়াইফ নিয়ে যায়, মনিবনাত নাই, চাচ্ছেন বিয়েটা ভেঙে ফেলবেন। ওই মেয়ের ভাই বোনরা তাকে দেখতে পারে না, ছেলেটাকে। ছেলের বাবা আপনার ফ্রেন্ড হয়, ওনাকে বলতেছে যে কি করা যায়, কারণ আপনি বলছেন যে তার কাছে বাংলাদেশের যে ম্যারেজ সার্টিফিকেট এটা নাই, সে চাইবে ডিভোর্স দিতে। ডিভোর্স এমন একটা কমপ্লিকেটেড ব্যাপার,
আমি লুটনের এক ক্লায়েন্টের দেখেছি 2021 সালে শুরু করেছে, এখন পর্যন্ত ডিভোর্সের 10% হয় নাই, পিটিশনটা সার্ভই হয় নাই। সবার এই ধরনের না, বৎসর খানেক যায়। এটার জন্য আপনার ফ্রেন্ডের ছেলেকে বলেন এতদিন থেকে এখানে আছে, কোনো ম্যাট্রিমোনিয়াল সলিসিটারের কাছে গিয়ে সে যোগাযোগ করবে। যোগাযোগ যদি করে তো ওই যে অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছিল বাংলাদেশে, যেটার ভিত্তিতে তাকে ভিসা দেওয়া হয়েছিল, ওইটা ছাড়া কোনো ডিভোর্স অ্যাপ্লিকেশন সাবমিটই করা যাবে না। তাই ওই ম্যারেজ সার্টিফিকেটটা তাকে সংগ্রহ করতে হবে। যদি না পায় তাইলে যে কাজীর কাছে এটা ম্যারেজ রেজিস্টার, যে কাজী সাহেব সোলেমনাইজ করেছিলেন বিয়েটাকে, যার কাছ থেকে ওই সার্টিফিকেট ইস্যু হয়েছিল, ওনার কাছে গিয়ে বললে ডেটটা দিলে উনি একটা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিবে। তারপরে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসে যা করার করবেন। ডিভোর্স ইটস এ কমপ্লিকেটেড ম্যাটার। এখন যদিও বর্তমানে কর্তৃপক্ষ এটাকে অনেকটা সহজ করেছে, কিন্তু আইনজীবী ছাড়া, যেহেতু একটা বাচ্চা আছে, আইনজীবী ছাড়া এটা নিজে নিজে করতে পারবে না, করতে গেলে হুচুটকায়ে পড়বে। এটা আপনার বন্ধুকে বলে দিয়েন। থ্যাংক ইউ জমান ভাই। জি, এরপরে আলী লন্ডন থেকে। আলী সাহেব কইরা লন্ডন থেকে কইরা, কিন্তু এখন তাই না আছেন ম্যানচেস্টার। হল কথার মাঝে গড়বড় লাগে, বুঝছেন। আমি আগে লন্ডনে ছিলেন, আগে লন্ডনে ছিলেন। এখন উনি বলতেছেন যে তার ওয়াইফের লগে জেনুইন ম্যারিজ, কিন্তু বিচারি লোকে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। বিচারি তো কাম করছেন কেয়ার ওয়ার্কার ওইয়া আপনারে লইয়া আইছেন ওদেশ, এখন তো পারতা না। এখন কেয়ার ওয়ার্কারে যদি তান পয়লা নম্বর পার্টনার আনতে পারতা না, আর আনতে হইলে পার্টনারেরও ইংলিশ শিখাই লাগবো। আপনি তো ইংলিশ না শিখিয়া, না B2 না ফাঁস করিয়া আইছেন, আলহামদুলিল্লাহ কোকা, আর বিচারিরেও ধন্যবাদ হন জানো। ফোনকা আলী সাহেব, আপনার সামনে থাকলে কিছু ওয়াজ করলাম মানে আপনারে হয়ে যাক কিছুটা। হ্যাঁ, আপনার ওয়াজ করলাম মানে ও কারণে আপনি কইরা জেনুইন ম্যারিজ, আমার লাগের এটা জেনুইন ম্যারিজ নাই। আপনি আইসেন পয়সা দিয়া বিচারিরে লইয়া, এখন বিচারি আপনার লোকের সহযোগিতা করেন না। আমি ধরে নিলাম জেনুইন ম্যারিজ। যদি জেনুইন ম্যারিজ হয়, আমরা নবীজিয়ে কইরা ওয়াইফ সকলরে সাইডর বেখা হাড্ডি থেকে বানাই লইছে। বিচারিয়ে যদি একটু খারাপ ব্যবহার করেন, আপনি একটু সহ্য করে লিতে আসিল। আর কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা তোমরা যদি জামাই বউয়ে এই ধরনের কোনো গন্ডগোল লাগে, তে কম্প্রোমাইজ করিলেও, রিকনসিলিয়েশন করিলেও, আপনি ওলা ময়মুরব্বী দরিয়া দেশও আপনার হোর বাড়ির লোকে যোগাযোগ করিয়া একটা সুরা রক্ষা কোর্ট কাছারি জানি না জানো, নতুবা আপনি এই দেশও তাখতা ফার্তা নাই। থ্যাংক ইউ। জি, আমাদের হাতে যে প্রশ্নগুলো ছিল প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরো প্রশ্ন নেব এবং সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সাহেব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে খেয়ার বিচার বা স্টুডেন্ট বিচার, অনেকেই বলতেছেন জেনুইন ম্যারেজ বা এখানে অনেক ডিভোর্সের কারণগুলো ঘটতেছে, এগুলাও ধরা পড়বে। এই ব্যাপারে যদি এগুলা না জেনুইন যেগুলো আছে এগুলো যদি যাতে না ভাঙে, সেজন্য যদি আপনি একটু নসিহা পেশ করতেন। না, আমি বলতেছিলাম তো, দেখেন মিশকাত শরীফের 2-3 নম্বর পেজে আছে যে শয়তান মানুষের কোনো কাজে এত খুশি হয় না যত খুশি হয় একটা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলে। লাফ দিয়ে উঠে শয়তান। আর যে তার ছেলে এই বিয়াটাকে ভাঙাইছে, ওকে গিয়ে জড়িয়ে ধরে বলে তুমি আমার আসল সন্তান। আমরা উস্তাদকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, তালাক তো একটা জায়েজ জিনিস, তারপরেও শয়তান এত খুশি হয় কেন? হুজুর বলতেছেন, দেখো দুইটা জিনিস নিম্নতম হালাল, নিম্নতম, একটা হলো ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক দেয়া। শয়তান এত খুশি হয় এই কারণে, যে মুহূর্তে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ধরে গেল, তখন দুনিয়ার যত পাপ আছে
যত গুণা আছে, যত কুকীর্তি আছে, সব কিছু এই সম্পর্কের মধ্যে আসে জোর করে। প্রথমে ভেঙে ফেলবে, তারপরে বলবে কি না আমি তো ইনশাল্লাহ বলে ফেলছি, নতুন বলতে আমি কি বলছি, তালাক দিছি আমি বলতেও পারি না। এর কারণে এই যে জেনুইন যারা বিয়েতে আসছে, অনেক বিয়ে তো টাকার অভাবে টাকা দিয়ে চলে আসছে স্বামী স্ত্রী। আমার ক্লায়েন্টদেরকে আসলে আমি বলি যে তোমরা তো ওইখানেই সব কিছু সর্বনাশ করতে, আমার মতে কোনো আলিমদেরকে জিজ্ঞেস করলে ওই বিয়া ওখানে হয়েই গেছে, কারণ কাবিনের মধ্যে সই করলাম। জি, আমরা একটা প্রশ্ন নেই, তারপরে আপনার সম্পূর্ণ কথা সম্পন্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল খালিক, আমি ওয়েস্ট লন্ডন। আব্দুল খালিক, ওয়েস্ট লন্ডন। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হল গিয়া আমি পেনশন ক্রেডিট পাই 734 পাউন্ড পার মান্থ, আর আমি পিআইপি পাই আমি ফোস্টেড, আমার পার্টনারও লিভার কিডনি প্রবলেম আছে। আর আরেকটা কোয়েশ্চেন, পিআইপি আমি আব্দুল খালিক আপনার প্রশ্ন ক্লিয়ার হয় নাই। আপনি পেনশন ক্রেডিটে আছেন, তারপরে আপনি কি পিআইপিও পান? পিআইপি পাইতেছেন? জি না, পিআইপি পাইমুনি। ওকে। পিআইপি কোন বেমার কিতা আপনার? আমার প্রস্টেট। জি, প্রস্টেট। জি, তো প্রস্টেট হইলে তো প্রস্টেট সব পুরুষের প্রস্টেট আছে, যারা বিশেষ করে বড় হয়ে যায় গিয়া অথবা প্রস্টেট ক্যান্সার হয়, তারা পিআইপি পাইতে পারে। আপনার কি তা প্রস্টেট ক্যান্সার নেই? জি তো মাশাআল্লাহ কমছে। তো পিআইপি যদি ফাইন তে কিতা করতা, বিয়া শাদী করতা নি দেশ জ্ঞান না কিতা? বিনা আস্তাগফিরুল্লাহ। তো কিতা জানতা চাইরা আপনি? যে পিআইপি আমি পাইছি ওটা দিকে। আর 2 নম্বর কোশ্চেন হলো যে ওয়ার্ক কি সরি পেনশন ক্রেডিট দেশ কত পায়? ধন্যবাদ আব্দুল খালিক, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। উনি পেনশন ক্রেডিট কতদিন পাবে দেশে থেকে, বা কতদিন টাকা যায়? আপনি 13 সপ্তাহ পর্যন্ত গিয়া আব্দুল খালিক সাহেব আপনি দেশও থাকতে পারবা 13 সপ্তাহ পর্যন্ত। একটা কইছেন এটা আপনি পিআইপি লাগি অ্যাপ্লাই করবা। ধন্যবাদ বেস্টার সাহেব। তারা ফয়সালা করবা আপনারা দিত না দিত না। ওকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনারা এই অনুষ্ঠান আরও আগামীকাল সকাল 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।